টানা বৃষ্টিতে বরিশাল নগরীর অধিকাংশ এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এমনকি নগরের কয়েকটি নিচু এলাকায় বসত বাড়িতেও ঢুকেছে পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তাদের দাবি, উন্নয়নের অনেক প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয়ে মেয়র হন অনেকেই, কিন্তু আজ পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে কেউ স্থায়ী পদক্ষেপ নেননি। বরিশাল থেকে মুজিবুর রহমান নাহিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে 2 দিন ধরে এভাবে বৃষ্টি ঝরছে বরিশালে। এতে নগরীর 80% এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। তলিয়েছে বটতলা নবগ্রাম রোড, কবরস্থান রোড, বগুড়া রোডের এক অংশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। তারপরও ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে নগরবাসীকে। এছাড়া নগরীর পলাশপুর, কাউনিয়া সহ কিছু নিচু অঞ্চলের বসতঘরেও ঢুকেছে পানি। এখনো কয়েক এলাকায় জলাবদ্ধতা থাকায় বিপাকে নগরবাসী। একদিনে 1 ঘন্টার বৃষ্টি হলে আমরা পুরো শহর তলিয়ে যাই। তো আমাদের এই 30টা ওয়ার্ডের আমার মনে হয় যে সবচেয়ে 15 নং ওয়ার্ড এবং 21 নং ওয়ার্ড, এই 2টা ওয়ার্ডে সবচেয়ে জলবদ্ধতা বেশি দেখা দেয়। ঘর ভর্তি পানি, ঘর দিয়ে খাটের দিয়ে নিচে নামা যাইতে আসে না, কোনো কিছু খাবার তৈরি করতে পারতে আসি না, চুলো মুলো সব পড়ছে পানিতে ভিজে। এর জন্য চরম ক্ষতিগ্রস্ত একমাত্র আমার ব্যবসায়ীরা। কোনো কাস্টমার আয় না এবং কাস্টমার বের হবে কিভাবে? 1 ফুট যদি পানি থাকে এবং আমাকে দেখেন দোকানের ভিতরে প্রায় 8 ইঞ্চির উপরে পানি আছে, আমাদের কোনো বেচা বিক্রি নাই। নগরবাসীর দাবি, শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া খালগুলো দখল ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সেই খালটা আমরা নিজেরা দখল করে নিছি। সেই খাল দখল করার জন্য আমরা যদি বুঝি যে খাল দখল করছি, তাহলে সেই রকম আমাদের ড্রেন তৈরি করতে হবে। এগুলো ব্যাপারে সিটি কর্পোরেশন কোনো পদক্ষেপ নেয় না। কালকের ওখানে একটা বাচ্চা পড়ে গেছে, আমরা এগুলোর টানা হেঁচড়া করে উঠাইছি। অনেকে ম্যানহোলের ওগুলো সব চুরি করে নিয়ে গেছে, অথচ পরিষ্কার করে, কিন্তু যেদিন পরিষ্কার করে পরের দিন বৃষ্টি নামে ময়লা আবার ড্রেনের ভিতরে চলে যায়। এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার দাবি, জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। স্পেস তো আমরা পাবলিক এভাবে দিতে পারি না, এটা এখতিয়ার নাই, তবে জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা কাজ করছি। শুধু আশ্বাস নয়, এবার স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের কাজ করবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা বরিশালবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।